বুঝাইতা না। মুমিনে নমাজ পড়ে বেহেদ জানিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে স্বার্থ মানিয়া। মুমিনে নমাজ পড়ে আপনার কি আল্লাহর রহমত পাওয়ার লাগিয়া, আর মুনাফিকে নমাজ পড়ে তার স্বার্থ আদায় করবার লাগিয়া। হযরতে আলী নমাজ লাগতাও পরিমাণ নমাজের মাঝে গভীর হইতা যে আপনার দেহর মাঝে মশায় খা না মাছিয়ে খা, সাপে খা না অন্য কিচ্ছু খা, খাজুয়া না খামড়া, দুঃখ পাইয়া না সুখ পাইয়া, কোনো চিন্তা কোনো কিচ্ছু নাই, শুধু নমাজের দিয়ান। নমাজের মধ্যে হযরতে আলী নমাজের মধ্যে লাগরা। মা ফাতেমা বর্ণনা দিতরা এমনি হযরত আলীর গায়ের তীর খুলিয়ে আনার ক্ষমতা নাই, আসমান জমিন শিখ আলী শিখ দে। নমাজও লাগার বাদে তীর খুলিয়ে আনলে বুধু বাইন্না বাদে জিকার করলে কই না আমার তীর কেমনে খুলিল, কে খুলিছে। তাই হযরতে আলী নমাজ পড়ি তা কেমন গভীর মন দিয়া। আমরা নমাজও লাগলে দোকানের হিসাব হয়, দোকান কোটা আপনার আজ বিকিল কত, তো ৭০ আলীর ৩০ টাকা দিয়ে মাল দিছিলাম লেখিছিনি খাতা, মনে মনে নাই না অশ্বাস, আমরার মনে অশ্বাস আয়। আর আল্লাহর বান্দা প্রকৃত মুমিন নমাজও লাগলে তার শান্তি পায়, দিলের মাঝে খুশু শান্তি হয়, দিল তার শান্তি হয়ে যায়। দুনিয়ার চিন্তা দাম যত কিছু আছে সব তার দিন তাকি হরি যায়। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান তুলা মাতর বাদি চাও লক্ষ্য করিয়া যাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে মুনাফিকর খাসলত ফরমাইছেন, তাই আপনার সামনে আনি প্রমাণ হইয়া থাকলো দিল মুমিন পরেজগার। দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমিন হয়। দিল পরেজগার নাই, দেহ আপনার পরিষ্কার করলে, সুরত বালা করে পরিষ্কার করলে, মলমূত্র দূর করলে, পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই। ইমান হইয়া থাকলো মূল বস্তু অন্তরের মধ্যে। অন্তর যদি সঠিক থাকে ইবাদতে ফল মিলে, অন্তরের মাঝে দুঃখাবাজি থাকে আমলে কোনো ফল নাই, মুনাফিকর লগে দুজখ যাওয়া লাগে। এবার আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে মুমিনের বাদে আপনার কাফিরের আলোচনা করছেন, তা বুঝানোর দরকার নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মানুষের মধ্যে যারা কাফের অবিশ্বাসী, ইয়া রাসূলুল্লাহ চাহে আল্লাহর ভয় দেখাও চাহে তারারে ভয় দেখাইও না, এরা কখনো ঈমান আনতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা দিলের মাঝে পর্দা, এরার কানের মাঝে পর্দা, চোখের মধ্যে আপনার কি মূলে পর্দা। পাক পরওয়ারদিগারে আলমে এরা আমরা আপনার কি বলে পর্দা পালাইয়া শিলমোর মারিয়া দিলাইছে। এরারে চাহে আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না, এরা কখনো আপনার কি বলে ঈমান আনতো না, বেঈমান। তাই বেঈমানের মাত্রে ছাড়িয়ে দেও। যাও আপনার পয়লা মুমিনের আলোচনা, বাদে করলা কাফিরের আলোচনা, এর বাদে আল্লাহর রাতে কোরআনে কারীম একসঙ্গে 13 আয়াত সূরাতুল বাকারার মধ্যে একসঙ্গে 13 আয়াত মুনাফিক প্রসঙ্গে আনছেন। তাকি কি বলে প্রথমেই আল্লাহর রাতে ফরমায়েন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইরা মানুষগুলোর মধ্যে কিছু একটা অংশ, মানুষের মধ্যে কিছু মানুষ, সারা মানুষ নাই। মিন তবে মিজিয়া বাজ অংশ বুঝায়, ও মিনান নাস আল নাস সমুদয় মানুষ, মিনে আইয়া আগলাইলো মিনান নাস মানুষের মাঝে কিছু মানুষ যারা আপনি নবীর কাছে আয়ো মিনান নাসি মাইয়া বলু আমান্না বিল্লাহ, আপনার কাছে আইয়া কয় আমরা আল্লাহর উপরে ঈমান আনিলাইছি, ওয়া বিল ইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা ও মা হুম বিমুমিনিন, মুমিন নাই, এরা ঈমানদার না। মানে আইয়া কইরা আল্লাহ ফরমাইতরা যেটা মানুষে আপনার কাছে আইয়া কইবা আমরা আল্লাহও মানি আখিরাতও মানি। আল্লাহ কইরা মা হুম বিমুমিনিন, গুণ মানরা না, এগুন বেঈমান মুনাফিক। মা হুম বিমুমিনিন, এগুন মুমিন নাই। যদি তোমার মাঝে ঈমানের কর্ম থাকে না আর মুক্তি পরেজগারি দেখাও, তাহলে তুমি প্রকৃত মুমিন নাই। কারণ কুরআন শরীফের বাইরে চাও আল্লাহর যাতে ফরমাইরা নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আইন আইয়া তোমার কাছে আইন কই আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি। যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষের ঠকাইতো করি কয় না দেখতায় তা কিতা আমার তুমি ভাইসা বিশ্বাস করুন না, আমারও লেফাসে আমারও সাল চলনি আপনার বিশ্বাস নিয়ে আমি মিশা মাত্র করিয়া
ফরেজগারি দেখাইয়া, নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, তসবিহ দেখাইয়া, জিকির দেখাইয়া, আল্লাহর ডর, রসুলের প্রেম ভালোবাসা দেখাইয়া, নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানুষরে যখন ঠকে, আল্লাহ ফরমাইরা ইটেও গিগু হইয়া তাহলে দুঃখাবাজি গু ইমানদার নাই গু মুনাফিক। তাই তোমার চরিত্র দেখাইয়া, আমল দেখাইয়া মানুষরে ঠকিলে নেফাক করা আমল। যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহ ঠকানো, রসুল ঠকানো উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্দেগান ঠকানো উদ্দেশ্য থাকে, আর যেমনি তুমি আমল দিয়া আপনার কি করে পরেজগারি দেখাও, তুমি প্রকৃত মুমিন নাই। ইসুরতর মানুষ জমিনও আছে না না, ফারা মানুষ মানুষ সামনে আমলের সীমা দেখায়, কিন্তু এমনি তার লগে চলিয়া দেখিও। বহু মানুষ আছে খোলা বাজারও আমল দেখায়, একলা বাজারে গেলে খালি কিচ্ছু নাই, হারাম করতে আল্লাহ বিল্লাহ থাকে না। এই মানুষটা ইয়া তাকলো দুটাবাজ মুনাফিকের চরিত্র আলা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন বাদর আয়াত কুরআনে করিম আল্লাহ রাতে ফরমাই রাখি যালাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। শিগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের এতেকাদি মুনাফিক, আলামতে মুনাফিক নয়, আমলের মুনাফিক নয়, এতেকাদি মুনাফিকর আলোচনা আল্লাহ কররা। ওরা যখন তারা নবীজির সঙ্গে বা মুমিনের সঙ্গে মিলে, নবীজির কাছে বা ইমানদারের কাছে যখন আয়, তখন এই পর্যায়ের মানুষ হলে তারার চরিত্র দেখায়, জবান দি কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিলেছি। লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ইমানদার হলোর খান্দা লইলে কয় আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও ইমানদার, আল্লাহও মানি, রসুলও মানি, বেহেশত মানি, দুজকও মানি, তকদিরও মানি, ফিরিস্তাও মানি, কিতাবও মানি, সব মানি, আমরাও তোমাদের মতো ইমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারার স্বজাতি তাদের মতো মুন্ডুকাবাজগুলোর সঙ্গে, বেদিনগুলোর সঙ্গে মিলে, তখন কয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী, মুমিনগুলোরে লইয়া মজাক করতে আসি, তা ডং করি। আমরা যে ইমানদারের খান্দা লইলে ইমান দেখাই, এটা হইয়া তাগলো টান লাগে আমরা নাটক করা, ডং করা, আমরা আসলে মুমিন না, পুরা দিলে আমরা। তাই যে মানুষ আপনার কাছে আইলে আপনার হয়, আপনার তাই হরি গেলে দুশ্মন হয়, আপনার খান্দা লইলে তারিফ করে, আর আপনার তাগি হরি গেলে গিল্লা করে। আল্লাহর বাসায় মানুষের কাজটা কিতা মুনাফিকর। ইলা মানুষ আসেনি না, আপনার কাছে গেলে আপনার কাছে বালা, ইয়া আল্লাহ মৌলানা সাহেব কইত্রানি মাশাআল্লাহ আপনারে দেখবার লাগি জান যার গিয়া, ইয়া আল্লাহ আপনার হায়াত বাড়ান। অত বালা মানুষ রে, আপনার এলাকা তো আপনারও নাম তারিফ করছে না গিল্লা করছে, হাওয়া দিছে, আসমানও তুলছে, তুলা আপনার তার তাকে খালি হরছে কত খান, হরিয়া গিয়াও যখন তাল্লা খান আরো 2-4টা বেতমিজ ভাইছে, কিন্তু রে পর হেরা টুটো উঠতো হরি, হেরা শিকার ঘটাও বা অমুক করে খান্দা লইয়া বড় তারিফ করলাই, মাতিও না, বাস দিলাম, বাস আল্লাহ বুঝবাইছে না, তাহলে বাস দিছি, ফার্ম দিয়া আইছি, শুনছো নাকি তা হয়েছে। ইনো কইল তান তারিফ করিও তো বালা মানুষ, আপনার তারিফ আমার এলাকা, আর আপনার দেখার লাগি জান যার গিয়ে আল্লাহ আপনার হায়াত বাড়ান, বাল্লা বইছে, তারিফ করছে, তাই খুশ হয়েছেন না। হিনো গিয়া যখন তান বিপরীত পক্ষ করে ভাইল, কিতা কইছে, বাস দিছি, বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে, ঠিকইও ঘুরি ভালো আমি দেখতাম পারি, শুনছো নি কিতা কইছে। দুমুখী সাপ হয়েছে নি না, আরে ফাটুয়া সাপর জায়গা খানো বলে আসিন কাটতে আওয়ার বাদে দারুণ ফাটুয়া, তা কই না আপনার আগে বইতা গুয়াহাটি রাস্তা, জানি না এলাকান্দিত কোন রাস্তা, জাঙ্গাল রাস্তা, গুয়াহাটি রাস্তা, ও তা ছোট ছোট রাস্তা কইতা, তো বন্দর আইলো গুয়াহাটি রাস্তা খেয়ে ফুটে ফাটুয়া, কিতার লাগিয়া ব্যাংক দরিয়া খাইতা, রাস্তার উপরে ব্যাংকে চলাফেরা বেশ করে, আসেন কান্দিত ব্যাংক বেশি তখন কেন গুয়াহাটি রাস্তা, দানো তাকে উঠি যান, বন্ধ তাকে উঠি যান, রাস্তার কিনারা বাই তাই দৌড়ায়, ফরিঙ্গায় লড়াচড়া করতো, তাই দিন ফরিং দরিয়া খাইতা, বেঙ্গারে খাওয়ার লাগি আইয়া আজি সে খাই বলে ফাটুয়া। 2 নম্বর হাসা মিশা কইতাম পারি না, আমার তজরবা করা নাই, হুনা কথা কইয়া ফাটুয়ায় গুলে যত সময় মানুষের দেয়া খাইছে না, অর্থাৎ মানুষে উফরে দিয়ে গেছে না, অত সময় বাচ্চা প্রসব করে না, হাসা কিবা মিশা জানি না, হুনা মাতি কান হুনা গপ কইয়ার কিছু মানে কইয়া তা মানে ফাটুয়া আপনার জাঙ্গালম রাস্তাত ফুটে মানুষ তার উপরে দিয়ে আপনার ডেয়া যাইতা, পার হইয়া যাইতা, এর বাদে বাচ্চা প্রসব করতো, অর্থাৎ গর্ভধারণ করতো, তার উপরে দিয়ে মানুষের আপনার ছায়া না পড়া পর্যন্ত বলে আপনার ফাটুয়া বাচ্চা দেয় না,
হাসা মিসা জানি নাই কান হুনা মাত আপনার সামনে আনিয়া জানা মাত ইয়া তাকলো ফাটুয়া বইছে আপনার ইয়া খাওয়ার লাগি খে খাওয়ার লাগি বেঙ্গা দুই মুক্ত স্বীকার করে ফাটুয়ায় ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে বড় মুখ দিয়ে আমরা মানুষের তারিফ করে আর ছোট মুখ দিয়ে আপনার নাঠা মারে নি না না ইগুয়া তাকলো ফাটুয়ার মতো দারুণ ফাটুয়ায় বড় মুখ একদিকে দিয়া আর ছোট মুখ দিয়ে বেঙ্গা দরবার লাগি বই রইসলা আপনার রাস্তার মাঝে বর্তমান যুগের মানুষ আপনার লাইট চলা চলেন না থাকলে মোবাইল লাইট অটোমেটিক হয়ে গেছে আর না হইলেও আপনার মোবাইল মারিয়া যা ফাটুয়ার দুই রং দুই কালার আগলা তাকি চিকমিক রং বার হয়ে গেছে দেখিয়াও আপনার লাইট আলা চাচায় বুধবাই লিছে ফাটুয়া সাবি কানো ভুতি রয়েছে বেজিত করি লিতে পারে লাঠি ছটা দৌড় মারি কোনোবাই তাকিয়া নিয়া ডান্ডা মারিয়া ফাটুয়ারে ঠান্ডা করে দিলাইছে না খাওয়া হইল ব্যাং না দেওয়া হইল বাচ্চা কোনো কামো লাগছে দারুণ মুনাফিকের চরিত্রওয়ালা মানুষ আমার গেছে আমার তারিফ করে আর আমার তাই হল্লে গিল্লা করে এই পর্যায়ের মানুষের কোনো সীমানা নাই ইগুনইয়া তাগলা দুমুকা ফাটুয়ার মতো জেলা ফাটুয়া সাগর ভবিষ্যৎ নাই ফুতো ফুতে ব্যাংক খাওয়ার লাগিয়া আর লাঠি ডান্ডায় প্রাণ দিয়া আপনার কি বলে আগুন দি ফুড়াইয়া দেবাদে কি শেষ করিয়া থাকে সকল সর্ব মরি গেলে মানুষ এইটা আমার ইজ্জতায় ততায় উড়াইলায় খন্দক করি গাড়িলায় আর আপনার ফাঁকনা ফাটুয়া যদি রাস্তার মাঝে মারে মারার বাদেও ফাটুয়ায় লড়ে আসলে মরি গেছে ডান্ডায় মরি গেছে ফাটুয়ার চরিত্র কত সময় লড়াচড়া তে মানে বলছে মরছে না আগুন জ্বালো আগুন লাগাইয়া দিলা আপনার আগুনের মধ্যে যে কোনো সাপ আগুন দেওয়ার বাদে গিয়ে মুড়ে আগুনের হেরারতে গরমিয়ে মুড়ে ফাটুয়ায় আপনার অনবরত আগুনের গরমিয়ে মুড়ে আর মারনেওয়ালা এখন আবো লড়ে দারুণ ফাটুয়া দুমুখী ফাটুয়া আপনার ফতিসলাফু ফাটকি রাস্তার মধ্যে ডান্ডা মারি টান্ডা করলো আগ্নি পুড়িয়া মিসমার করলো আমরা যে সমুদয় মানুষ দুনিয়ার জমিন ওই দুমুখী খাসলত ওয়ালা হইমু সামনে বললে দুশ্মনমু হরি গেলে দুশ্মনী করমু সামনে আইলে প্রশংসা করমু হরি গেলে গিল্লা করমু আবরবে গেলে গিল্লা করমু আমিও দুমুখী ফাটুয়া আল্লাহ এই জাতীয় ফাটুয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না এক মুখ আল্লাহ হই না হয় গিল্লা না হয় তারিফ হয় আপনার কাম কি মূলে একসায় যত সময় হইমু না বেলা তৌবায় মরি যদি ফাটুয়া সাগর মতো আল্লাহ দুজগ ভালাই জ্বালাইবা ইলা চরিত্র মানুষ আসেন না না ও যে আমার নেটর ভাই ওগুলো আসেন আমার ওয়াজে যান না জায়গা ভাই ভিন্ন জায়গা সবে তো এক নমুনা দিতা না ভিন্ন নমুনা দিবা কমেন্ট কিন্তু পড়েন যান আচ্ছা আমি না কেউর গেলি ইয়ান কেউর বিরোধী তুমি বিশ্ববাসীর হেদায়তর মাত মাতিয়া এর বাদেও দেখবা সারা মানুষের সারারে বালা হইন না ওলা আমারও এক গুরু বালা হইতে না কমেন্টও লেখবা আল্লাহর বন্ড গীতা কইছে শুনছেন আমার এদিকে দাওয়াতও দিতে পারে তুলবা দেও যে কে বন্ড কইছে মোবাইল দাওয়াত দিয়া কইতে পারে ইয়া আল্লাহ হুজুরা হুনেও যে জানকি বাজার ওয়াজ বসলাই হুনিয়া জান গেছে গিয়া কমেন্ট তার পড়িয়া দেখবা হেও কইছে বন্ড আনে আরো কিছু গালি আইছে আনা জাহিল কইছে আনা পাগল কইছে ফিরিয়া আমার তে দাওয়াত দিবার লাগি কোন দিকে গেছে তারিখ না বলে দাওয়াত রাখুনি হুজুর ও যে জানকি বাজার ওয়াজ বসলা কাঞ্চনপুর বড় মসজিদ জান আসুদ্ধ হয়ে গেছে আপনার ওয়াজ বর্তমান বাজারও সবচাইতে উদ্যে আমার তারিফ করছে আমার আবার কমেন্টও কিতা লাগছে বন্ড পাগল শয়তান আরো তো বহুত কিছু লেগে ও যে সামনে তারিফ করলো দাওয়াত দিত করিয়া স্বার্থ উদ্ধার করত করিয়া আর কমেন্টর মাঝে আমারে গালি দিল দুই মুখ কইছে না না বালাজারে পাও সামনেও পাও পিছনেও পাও কোনো মানুষের কমেন্ট অত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার লগে তিনটা কাজ হইছে না বাদ বালা কমেন্ট নেই কত সময় তিন খামর বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু দুরূদ শরীফ পড়ো ইয়া আল্লাহ আমি তো মজবুর নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله جري 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর বান্দাগান মাত কান্ডের সংক্ষেপে আপনার সামনে পূরণ করে সমাধান করে লিতাম চাই যে মানুষের সামনে তারিফ আবরকে কিল্লা এগুলো খাসলত মুনাফিক। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমলি মুনাফিকদের চিনবার তিনটা আলামত আছে। কর্মে তিনটা কর্মে মুনাফিক নিনা না মানুষ পরিচয় আছে। আমলি মুনাফিক তিন নমুনায় পয়লা নমুনা তার আল্লাহর রাসূল ফরমাইছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে কে মাতিলে মিছা মাতে, মাততে মিছা মাতে, মিছা মাতরা প্রিয় বেশি থাকে। এই মানুষের মাঝে মুনাফিকর খাসলত আছে। মুমিনের খাসলত জান দিলাইব মিথ্যা কথা কইতো নাই, মরে মরি দিতে পারে, মরতে বাধ্য হয়ে যাব, জান দিতে বাধ্য হয়ে যাব, স্বার্থর পিছন ছাড়ি দিব। আপনার কি বলেন তো তা প্রিয় মিছা মাত্র নাই, কিন্তু মুনাফিকর খাসলত হইল সামান্য তুচ্ছ স্বার্থর কারণে মিছা মাত মাতি লাইব। ইসিব তো আমরা মানুষ আসেনি না না তুলার লাগি মিছা মাতে, ও অল্পর লাগে সামান্য জিনিসের লাগে মিছা মাতে। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা, যখন আপনার কি করব আমানত রাখা হইব আমানতের মাঝে খেয়ানত করব। মুখর মাত হোক ব্যবহার হোক অর্থগত হোক স্বার্থগত হোক যে কোনো দিক দিয়া হোক, যে মানুষে আমানতের মাঝে খেয়ানত করে এই মানুষটা আপনার কি বলে মুনাফিক মুমিন নাই। কত মানুষ জমিন নমাজি রোজাদার সব দিক দিয়ে বালা, কিন্তু আমানতদারি তার মাঝে পাওয়া যায় না। আমানতদারি যদি থাকে না তাহলে মুনাফিকর আলামত আছে ভাই। তওবা করিয়া লগালগ আমানতদার বোনার চেষ্টা করার দরকার আছে। তিন নম্বর ইয়া তাহলো আপনার কি ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা যদি করে প্রতিশ্রুতি যদি করে তে তার বিপরীত করবো, ওয়াদা ঘুরায় না। আপনারা কইল বিকালে মাগরিবর নামাজ পড়িয়া জানকি বাজার ভাইবাই, হে গেছে ফাঁসগাম, কইছে জানকি বাজার গেছে ফাঁসগাম। আগামী কাল সকালে আপনার বাড়িতে আমি একবার আইমু, কইছে সকালে আপনি অপেক্ষা করবেন। হে তার বাড়িতে লেগুড়িয়া গুমো কম্বল বালা ঘড়ি কুড়াইয়া ঘুমাইছে, আপনি চাউল বানাইয়া অপেক্ষা কররা। মানুষটা কইছে আইতো আয় না কেন, বাদে ভাইয়া জিকার করলা ভাই সাহ একবার কইলে ভাই মুজান কি বাজার মাগরিব বাদে ভাই আইলে না আর করাইনি তুলাই অসুবিধা ইয়ত গেছিলাম, আপনার গেছিলাম গিয়া 5 গ্রাম গাজা বাগান ঠিক তো মা তো ঠিক, ওয়াদা জায়গাত রইছে না, ওয়াদা জায়গাত রইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক বেদিনী জায়গার মাঝে কোনো কারণবশত এক বেদিনী জায়গার মধ্যে বিপদগ্রস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া ভদ্রলোকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, যদি আপনি আমারে তুলা মুহলত সুযোগ দিতা আমি আমার খামখান সারিয়া জায়গার মধ্যে আই গেলাম, মনে ইনো আমি না থাকলে হয় না। বলে যাও, যত সময় তুমি আইছো আমি অপেক্ষা করব। ইগু গিয়া আপনার তার ইবাজু ফাউরি লিছে, যাইতে যাইতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। জানাব নবীজি অন্য পরিবর্তন জায়গার মধ্যে মানুষ দিয়া নমাজও যায়, নমাজ আদায় করিয়া ইয়া ফিরিয়া জায়গার মধ্যে খারাপ বউ মামলা হয়ে যায়। ইলাখান 3 দিন গেল গিয়া ভদ্রলোকর রাস্তা খেয়াল আইল রহমতুল্লিল আলামিন রে আমি ওয়াদা দিয়া আইসি আপনি অপেক্ষা করবা তুই আমি আই। 3 দিন হয়ে গেছে, যদি তানিতে যাই না তো অসুবিধা। আবার করিয়া ইয়া ভাই নবীজি এখন অপেক্ষারত। মানুষটা বেদিন ফরমাইল হে আল্লাহর হাবিব আমি ইচ্ছা করিয়াও বুলোর বানাটা বার করছি, দেখি আপনার মাঝে আমানতদারি আসেনি, ওয়াদা আপনি ঠিক রাখেননি। আপনি কইছেন আমি যত সময় ঘুরমু না আপনি যাইবা না, ওটার লাগে আমি ইচ্ছা করিয়াও ফাউরার বানা করিয়া 3 দিন হরিয়া রইছি। এখনো যে আপনি আমার অপেক্ষায়, আমি তো আশ্চর্য হইলাম আপনার এই ব্যবহারে। নবীজি ফরমাইন আল্লাহর গোলাম তুমি যদি কিয়ামত পর্যন্ত আইতে না, আমার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত দিত, আর তুমি কিয়ামত পর্যন্ত আইতে না, আমি নবী কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকতাম, ওয়াদা তাকি হরতাম না। এই ছিল নবীর আদর্শ চরিত্র। আর আমরা ওয়াদা করছে যান কি বাজার যাইতো গেছে কেন 5 গ্রাম বাদে ভাই আর কইও না তুলায় অসুবিধা হলো হয়ে গেছে। আইজ নো কইলে সকালে আমার নাস্তা করবে আর কইও না যেমনে ঘুমাইছিলাম আর কেউ চালাইছে না আর বুধু পাইছি না, মাত্র আসা ঘুমাইছে 5 গ্রামও গেছি কেন ঠিক আছে ওয়াদা জায়গা রয়েছে। মাত মিশা মাতের না হাসা তবে প্রতিশ্রুতি ওয়াদা জায়গা রয়েছে নি না।
যদি মুমিনে ওয়াদা করিয়া ওয়াদা নষ্ট করে তাহলে মুনাফিকর আলামত তার মাঝে ইলা খাসলত আমরার মাঝে এক দুই নিয়ে গণিত আছে কত আলোচনার মধ্যে যাইমু এবার তোরা আরো অন্য প্রসঙ্গ আপনার সামনে এই প্রসঙ্গ তৈরি দিয়ে আর তোরা আলোচনা আনি আল্লাহ রাতে ফরমাইন চার গুরু মানুষকে আমি বড় বালা ভাই আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইরা চারটা সিফতর মানুষটি আল্লাহ পছন্দ করেন বালা ভাই ইমানদারের মাঝে চারটা গুণ হইলে আল্লাহ তান মায়া মায়া করিয়া তাকইন পয়লা গুণ আল্লাহর রাতে ফরমাইরা ইউনফিকুনা ফিস সাররা যারা দুঃখে সুখে আল্লাহর রাস্তায় খরচ করে অভাবের সময়ত যেমন দিতে পারে আপনার কি বলে যখন বাদশাহ ওনে তখনও যেমন দিতে পারে দ্বন্দ্বৌলত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় অর্থ দিতে পারে আর দ্বন্দ্বৌলত না থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দিতে পারে এরারে আল্লাহর যাতে ফরমাইরা তাই কি বলে বালা ভাই এরা খাসলত হইল নেককারর খাসলত আর নেক খাসলত রে আল্লাহ বড় পছন্দ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর সঙ্গে এই দুস্তির নিশানটা দেখাইছেন আমিও দেখাই দিতাম সাইয়ার একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে একটা পেঁয়াজের সাইড বাগরে একবার আমরা এক কল্লি পেঁয়াজ আছে আর কিছু নাই সাইয়া ইয়া সওয়াল করলো মা আয়েশা গলো গিয়া তালাশ করি দেওয়ার মতো কিচ্ছু নাই ও পেঁয়াজের এক টুকরা পাইছে আনিয়া মিসকিনের হাতের মধ্যে দিয়া দিছইন মিসকিনে ওটুমা লইয়াও তো শুকরিয়া আদায় করি গেছে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনা ইয়া আয়েশা আজ তুমি এমন কোন আমল করলা আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা কত বালা কোন আমল করছো ফেরেশতা হলে হুনিয়া তোমার প্রশংসা করলা মা আয়েশা ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ দেখিয়া না তো এমন কিচ্ছু বলে না একটা কিচ্ছু করছো আনা ফেরেশতা হলে তোমার তারিফ করার কথা নাই মুহূর্ত হে আল্লাহর হাবিব আমার ঘরে এক সাইলাইয়া আজিসলা আল্লাহর কালাম আম্মা সাইলা ফালা তানহার ও আয়াতর উপরে আমল করতে সাইল যখন আইয়া সওয়াল করছই আমি ঘর তালাশ করা আরম্ভ করলাম দেওয়ার মতো কোনো বস্তু নাই একটা পেঁয়াজের টুকরা পাইছিলাম আমার মিসকিনের হাতের মধ্যে দিছি ফকিরের হাতের মধ্যে পেঁয়াজের টুকরাটা আমি বাইরে করিয়া দিছি আল্লাহর হাবিবে ফরমায় না আয়েশা তোমার পেঁয়াজের টুকরা সদকা করা আল্লাহর ওয়ালা বালা লাগছে রহমতের ফেরেশতায় তোমার প্রশংসা করডা কাড়াকাড়ি করডা খেল লইয়া যাইতা আল্লাহর দরবারে তোমার এই পেঁয়াজ সদকার সওয়াবটা এক টুকরা পেঁয়াজের দাম 5000 টাকা হইব কিচ্ছু নাই তুচ্ছ ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা দুর্বল অবস্থা এবার হযরতে ফাতেমার একটা কাহিনী আপনার সামনে উনাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী হাসান হোসেন 4 জনের সংসার আসিল লোকে জয়দ গরর সবাই 3 দিনের অনাহারে হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের একটা জামা সেই যুগে কাপড়ের বড় অভাব আছিল খুব অভাব কাপড় শুরু হইত যার কারণে মা ফাতেমা এবং আমার গায়ের জামাটা খুলিয়া আলীরে দিয়া ফরমাইলা ওটা বিক্রয় করিয়া যা পাও হাসান হুসাইনের লগে খাওয়ারও লইয়া হযরতে আলী বাজারের মধ্যে লইয়া যায় পাক পরবর্তীকারে আলমে আপনার কি বলেন তে পরীক্ষা আরম্ভ করছেন খেয়াল রাখিও আল্লাহর রাস্তায় দুর্বল এবং সবল সময় যারা দে এরারে আল্লাহ দুষ্ট বানায় আল্লাহ তার দুস্তরে সুখী ও শান্তি করিয়া দিন আখিরও দে হযরতে আলী জামা বেশিয়া 6 দিরহম পাইলা মিসকিন ফকির একজন গিয়াও কইল আলী আমার অভাব বড় পরিবারের লোকজন ছেলেমেয়েরা অনাহারে খানতে আছে আমি কোথায় পাইনি ব্যবস্থা করতাম পারিনি আমারে সাহায্য করো হযরতে আলী 6 দিরহম লিল্লাহ দিলাইলা যে 6 দিরহম পাইছিলা দিলাইছে কিতা বেশিয়া পাইছো নিজর গর আলীর জামা বেশিয়া কত শর্মর ব্যাপার আমরার বেটিলে একদিনের উপাস হইলে সংসার পর্যন্ত বর্জন করতে চাইব তাই কোনো সম্পদ থাকলে দেওয়া তো দূরের কথা তালাক লইতে চাইব মা ফাতেমা জান্নাতি আওরত হযরতে ফাতেমা বরং চকু শালিয়ান তাবার না বেজার নাই নিজের জামা বিক্রয় করাইলা আলিয়ে বিবির উপরে আস্থা আছে কিচ্ছু কইতে নাই লিল্লা দিলেছেন সারা আমরা যা হইব মিসকিনে খাইয়া বাসে খুয়া আল্লাহর বড় পছন্দ লাগলো পাক পরবর্তীকারে আলমে জিবরিল আমিন দিয়া পাঠাইলা একটা উটনি যাও জিবরাইল এই উটনিটা আলীর কাছে বিক্রয় করিয়া আইও আল্লাহ আমি কত বেচিতাম বলে না বেশ না 6 টাকায় 6 দিরহমে বেশিও আলিয়া বেচিলা ইয়া জিবরাইলে ফরমায় আলীর কাছে ইয়া ডাক দি ফরমায় আলী উটকু খরিদ করিলাও দাম কত বলে 6 দিরহম দিনও গিয়া পয়সা তো নাই
বেশিয়া বাদে দিবা দাম ফুড়াইয়া নেওগি বাদে দিবা আলির মনে বড় খুশি আইল পুঞ্জি বাতা নাই বিনা পুঞ্জি কারবার যা দিয়ে আল্লাহ দিব তো 6 টাকা দেখি আর এগুর দাম বাজারও বহুত বেশ বিকিব ও হজরতে আলিয়া উঠগু 6 দিন ঘুরাইয়া বাজার লইয়া রওনা দিছই ইদিকে আল্লাহ মিকাইল রে পয়সা দিয়া ফাটাই দিলা জান্নাতি পয়সা দিয়া যাও জি মিকাইল আলির গেস্তাই উঠগু খরিদ করিয়া নিও আল্লাহ কত দিয়া আনতাম বলে 60 দিরম দিও হজরতে মিকাইল আলাইহিস সালাম আলির সামনে আইয়া ফরমাইলা আলী উঠ বেস্তাই বলে জি জি দাম কত কইয়া নি বলে তে 60 দিরম দিমু দিবাইনি বলে পাইছো হজরতে মিকাইলে 60 দিরম দিয়া উঠগু খরিদ করিলা পিছনে জিব্রাইলে ফরমাইন আলী আমার মূল পুঁজি গুণ দিলাও 6 দিরম দিলাও দিলাইছো লাভ কত 54 1 10 6 10 60 এখন আলীর মনটা বড় খুব খুশ আল্লাহর নামে দিলে আল্লাহ দুনিয়া থেকে 10 দিয়া থাকে আর আখেরাত তো আল্লাহ পাকে হরে 70 থেকে 700 পর্যন্ত দে একে আল্লাহ শত আমার কত বলেন তো 70 থেকে 700 পর্যন্ত দুনিয়াত আল্লাহ 10 দিলায় হজরতে আলী তান 10 দুনিয়াত পাইলিছই এখন হজরতে আলী বড় করি বাজার বর্ষ করিয়া লইয়া গরো রানা খুব বেশি পয়সা রইছে হজরত ফাতেমা দেখিয়া মনে মনে চিন্তা আরম্ভ করলা ও জামা বেশি অত সামান মিলি যায় মনে আলিয়ে বউ বাচ্চা খুশ করতা করিয়া খারে ঠগাইছেন বাজার আনা বাকি কার গেস্তে আনছে আর দেন না সামানো আলীর লাগি তর্ক বিতর্ক আরম্ভ হইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা দুইজনের মাঝে মিঠা মিঠা তর্ক আরম্ভ হইছে এক জামা বেশি তো মান ফাইলিস নাই বলে না আমি কারবার করছি পুঞ্জি কানো বাইলে কারবার করতে হয় বউ আর হরুতা খুশ করবার লাগি ডং আরম্ভ করছো না তোমার সামান আমি বুঝতাম না আমরার মাই বইনগুলোর মাঝে এক গুরু আসেন যত আনো হারাম নি না হালাল জিকাইতাও নাই বাজার কুয়ারতাই খালি গেলায় তোমার উপার্জনের রাস্তা নাই ব্যাগ করিয়া সামান লইয়া আইলায় বাকি আঞ্চনা কেউরে ঠগাইছো অনেক মা বইনা শুনি জিকারও করইন না যত বেশি আনবায় তত খুশ না আনলে কপাল খুশ না আনলে কপাল খুশ নাক খুশ মুখ খুশ সাইবার ক্ষমতা নাই বমির বাপ করে আর যত বেশ আনবায় কিছু মা বইনা শুন হালাল হারামর চিন্তা নাই মুখ লাগু সেদিন খালি মিঠা মিঠা গো ইয়া আল্লাহ আপনি যেখান মাতিবা মিঠা মিঠা উত্তর পাইবা আনা খালি আপনার বাঘরা মুখ মাটিতে সময় খালি ঠেঙ্গা ঠেঙ্গা ডেবই পাইবা ও মুসলমান মা ফাতেমা ইমানদারের চরিত্র হযরতে ফাতেমা ফরমাইন আলী যত সময় বিবরণ রীতিমতো দিতে পারছো না আমি তত সময় তোমার সামানো হাত দিব না তাকি না 3 দিনের অনাহারে মরি যাই কিন্তু না জানিয়া বস্তু মুখের মধ্যে উঠাইব না হযরতে ফাতেমা আলীর তর্ক সময় আইয়া দিছেন আল্লাহর হাবিব ঘটনারে শেষ করে দেয় নবীজির কাছে হযরতে ফাতেমা অভিযোগ দিলা ইয়া রাসূলুল্লাহ বিবরণ এক জামা বেশিয়া বলে অতটুক মিলে আলিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এই বিবরণ আমি আপনার 6 দিরমে জামাটা বিক্রয় করলাম উট আল্লাহ বেটায় বলে আইয়া উট আমার কাছে 6 দিরমে বেচিল দাম পুড়াইয়া উটও গুনিলাম আরে বেটা আইয়া 60 দিরম দিয়ে আমার কাছ থেকে খরিদ করিয়ে দিল যার কারণে 54 লাভ হইল বাজার খরচ করি আরো কিছু পয়সা রইল আল্লাহর হাবিবে ফরমাইন ও ফাতেমা জাননি ওই যে আপনার আলিয়ের যে এখন নিয় করছো এটা হইয়া থাকলো ব্যবসা হালাল বরং যাই সুন্নত সবর খাম ও ফাতেমা হযরতে আলিয়া যা হইরা তা সত্য মিসকিন রে দান করার বাদে আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা আয়াতের শেষ অংশ আল্লাহ ফরমাইছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আপনার দুঃখে সুখে সদকা করা নেককারর চরিত্র সাইর চরিত্র আল্লাহ বন্দারে পাল্লা পায় আল্লাহ বন্দারে দুষ্ট বানায় আল্লাহর যাতে আমার ফরমাইছেন নেককারর চরিত্র হইলেই চাই তার মাঝে একটা হযরতে আলিয়া করছেন আপনার কি বলে সদকা দিছেন মিসকিন রে আল্লাহ খুশ হইয়া যে উট তোমার আলীর কাছে বিক্রয় হইছে এগো জান্নাত যে উট ছড়িয়া তুমি ব্যস্ত যাইতাই ফুলসিরাতর ফুল বার হইতে যে উটনি সোয়ার হইয়া সেই উটনির আল্লাহ জমিন জিব্রাইল মারফতে প্রেরণ ফরমাইলা 6 দিরমে বিক্রয় করাইলা আবার জাগার উট জাগাত মিকাইল ফেরেশতা দি খরিদ করাইয়া ব্যস্তর মধ্যে নেওয়াইলা আর মাঝখানো তোমার উটর ব্যবসার পয়সা দি তোমার আহাল পরিবারের খরচ জুগাই দিলাইলা তাই প্রমাণ হইয়া তারনো আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ ভালো পায় দুনিয়াতে এক দিলে আল্লাহ 10 দেয় না আখিরাতের মধ্যে আপনার 700 পর্যন্ত দিবা তাই আমি এজন্য এখন আপনার কাছে চাই এই জায়গার মাঝে আপনার কাঞ্চনপুর বড় মসজিদে সবাই মক্তব হইতো
বাচ্চারা কোরআন শরীফের তিলাওয়াত করবা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবা, কলিমা কালাম শিক্ষা করবা। যতদিন পর্যন্ত এই জায়গার মাঝে প্রশিক্ষণ হইব ততদিন পর্যন্ত ফিরিস্তা এই জায়গার মাঝে আপনার কি যাতায়াত করতে থাকবা। আর তুমি দানকারীর খবর আল্লাহর রহমত দরবারের মধ্যে পৌঁছিতে থাকবো। এজন্য আমি সবাই বক্তব্যের উদ্দেশ্যে আপনার কাছে চাই, সময় আমার শেষ। একজন মানুষ 5,000 টাকা সবাই বক্তব্যের উদ্দেশ্যে, ফার্স্টে আমি এলাকার আগে পয়সার সীমা আছে। এখন আমি চাই একজন মানুষ 5,000 টাকা সবাই মুক্ত যদি আপনি এই হালত দিতে পারো, রহমতর ফরিস্তায় লইয়া তোমার সবরে আল্লাহর আরশের মধ্যে যাইবা। আর আল্লাহ তোমার সরকার বদৌলতে ইউহিব্বুল মুহসিনিন, তোমার সঙ্গে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার প্রশংসা সম্পর্ক করিয়ে দিবা। আসইন এমন কেউ